জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত, আপিলের অনুমতি। চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ৮ জন ৫ দিনের রিমান্ডে। এবং কিশোরগঞ্জ শহরের স্কুলে নতুন নিয়োগ হচ্ছে না। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দিয়েছেন। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ রিট আবেদন দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। ২ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। এ বছরের ২ ডিসেম্বর হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তারা কনসালটেন্ট হিসেবে থাকতে পারবে। ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল, সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে, এটি সম্পূর্ণভাবে অবৈধ। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন নামঞ্জুরের ঘটনার দিনে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেফতার ৮ জনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো ব্যক্তিরা হলেন সুমন দাস, সাকিবুল আলম, আহমদ হোসেন, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাস, মোহাম্মদ রাকিব ও সৌরভ দাস। চিন্ময় অনুসারীদের তাণ্ডবের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ করেন তাঁর অনুসারীরা। এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছুঁড়লে শুরু হয় সংঘর্ষ। ওই ঘটনার জেরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের শিকার হন। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি অপপ্রচার করছে, তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ। বেলা ১১টায় দেশীয় পণ্য কিনে হও ধন্য ব্যানারে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। রিজভী আরও বলেন, মমতা ব্যানার্জি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে বলেছেন। একটি সার্বভৌম দেশে কিভাবে অন্য একটি বাহিনী পাঠানো যায়? এ থেকে প্রমাণ হয় তারা এদেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না, বন্ধুত্ব করে শেখ হাসিনার সঙ্গে। বক্তব্য শেষে রুহুল কবির রিজভী স্বল্প মূল্যে লুঙ্গি, শাড়ি, সাবান ও পাঞ্জাবি বিক্রি করেন প্রান্তিক মানুষের মাঝে। পরে তিনি ভারতীয় একটি জয়পুরি বিছানার চাদর আগুনে পোড়ান। এখন
প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করছেন, বলছেন যে গোপালগঞ্জে 5 জন হিন্দু পরিবারের 5 জনকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। কোথায়? পৃথিবী তো সর্বোচ্চ প্রযুক্তির মধ্যে প্রত্যেকে একে অপরের সাথে পরিচিত। পৃথিবীর কোনো মিডিয়াতে দেখালো না, আপনারা সেখানে বসে থেকে অপপ্রচার করছেন। কারো মাথায় ব্যান্ডেজ করে, কারো হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় দেখাচ্ছে। এত নোংরা অপপ্রচার এটা পৃথিবীতে আর কেউ করেনি। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা শহরের ফান টাউন অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, পতিত সরকারের দোসররা দেশে এবং ভারতে থেকে নানা ষড়যন্ত্র করছে। কথা বলে নির্বাচনকে পিছানো বুদ্ধিমানের কাজ হবে না, দেশের জন্য ক্ষতিকর হবে। আর সংস্কারই যদি হয় যে এই সংস্কারের কথা বিএনপির মতো দল কত আগে থেকে আমরা চিন্তা করছি। বেগম খালেদা জিয়া ভিশন 2030, তারেক রহমানের 27 দফা, তারপরে এটা 31 দফা। তো আমরা তো কত আগে এই সংস্কার সম্বন্ধে চিন্তা করে রেখেছি। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, হাসপাতালে ভিড়। নওগাঁর মহাদেবপুরে কমলা চাষে আশার আলো। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে কিশোরগঞ্জের জেলা শহর আর হাওড়ের স্কুলগুলো। বারবার নিয়োগ হচ্ছে হাওড়ের খালি হয়ে যাওয়া স্কুলের শিক্ষক পদে, আর যোগাযোগ দুর্ভোগ এবং অন্যান্য অজুহাতে তারা বদলি হয়ে আসছেন জেলা শহরে। ফলে শহরের স্কুলে নতুন নিয়োগই হচ্ছে না, হাওড়ের স্কুলগুলোতে পদ খালি থাকছে। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য, ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জ জেলা শহরের সরকারি আদর্শ শিশু বিদ্যালয়, শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1500, শিক্ষক আছেন 21 জন। তাদের মধ্যে মাত্র 6 জন শিক্ষক কিশোরগঞ্জ সদরের, বাকি সবাই হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে বদলি হয়ে এসেছেন। এখানে শিক্ষকের কোনো শূন্য পদ নেই। অন্যদিকে প্রত্যন্ত হাওড়া অঞ্চলের প্রায় প্রতিটি বিদ্যালয়ই শিক্ষক সংকটে ভুগছে, কিন্তু এই অঞ্চল থেকে শিক্ষক নিয়োগ হচ্ছে বেশি। জানা গেছে নিয়োগপ্রাপ্তির বছরখানেকের মধ্যেই তারা নানা অজুহাতে বদলি হয়ে চলে যান সদরের স্কুলগুলোতে, ফলে আবার শিক্ষক শূন্য হয়ে যায় বিদ্যালয়গুলো। যাতায়াতের অসুবিধার জন্য আমি পরে সদরে আসছি। আমার চাকরি 1984 সনে বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই স্কুলে যাওয়া আসার একটু অসুবিধা, দুটা নদী পার হইতে হয়। বাচ্চারা বড় হয়েছে, মানে ওদের পড়াশোনার সুবিধার্থে ভালো স্কুলে পড়াবো এই সেন্সে আসছে। করিমগঞ্জ আর কিশোরগঞ্জ সদরের স্কুলগুলোতে 70 থেকে 80 ভাগই বদলি হয়ে এসেছেন। ফলে এই দুই উপজেলার স্থানীয়রা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পাচ্ছে না বহু বছর ধরে। বহিরাগত 20% থাকতে পারবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের প্রায় 80% সদর উপজেলা বহিরাগত কাজ করছে। উল্টা হয়ে গেছে যে বিষয়টা, এটা অনেক দুঃখজনক। আমাদের সদর উপজেলা স্থায়ী বাসিন্দারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। জেলা শহরের থেকে অন্যান্য মফস্বলের উপজেলায় যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ পরবর্তী বদলির মাধ্যমে সদর উপজেলাগুলোতে চলে আসার জন্য চেষ্টা করে। নীতিমালায়ও 10% মতো বদলি হয়ে আসার এখানে সুযোগ রয়েছে, এবং এই কারণে তাদের সদর উপজেলাগুলোতে নিয়োগ কার্যক্রম পর্যাপ্ত থাকে না। সর্বশেষ কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলায় শিক্ষক পদে চাকরি পেয়েছেন 288 জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলায় মাত্র 2 জন করে। অন্যদিকে হাওড় উপজেলা ইটনায় 38 জন, মিঠামইনে 28 জন ও অষ্টগ্রামে 40 জন শিক্ষকের চাকরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বদলির এমন প্রবণতা থামাতে না পারলে চাকরির সুযোগ হারাবে এখানকার চাকরি প্রত্যাশীরা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
শীতের খবর। অগ্রহায়ণের শেষ ভাগেই উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। বেশ বেলা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা সূর্য। শীতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। উত্তরের জনপদের শীতের খবর নিয়ে থাকছে আরেকটি ডেস্ক রিপোর্ট। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। মঙ্গলবার সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 13.8 ডিগ্রি সেলসিয়াস। আগের দিন যা ছিল 10.9 ডিগ্রি। তবে হিমালয় থেকে নেমে আসা কনকনে ঠান্ডা বাতাসের কারণে 13 ডিগ্রির শীত অনুভূত হয় 10 ডিগ্রির মতোই। নওগাঁয় তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দুপুরের দিকে কিছু সময়ের জন্য রোদের দেখা মেলে স্বস্তি। নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রশাসন জানিয়েছে শীতার্তদের জন্য 1200 কম্বল ও নগদ অর্থ বরাদ্দ মিলেছে। এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে সকালের ফ্লাইটগুলো দেরিতে ছাড়ায় সেগুলো সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাচ্ছেও কয়েক ঘন্টা দেরিতে। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। প্রচণ্ড কুয়াশায় রাস্তাঘাটে মানুষ ও যানবাহনের দেখা মিলছে না বেলা পর্যন্ত। গ্রামীণ জনপদ, বিশেষ করে চরাঞ্চলের মানুষ আছে বেশি কষ্টে। নাটোরে তীব্র শীত আর ঘন কুয়াশায় কাজে যেতে পারছেন না নিম্নবিত্তের মানুষ। আয় রোজগার কমে যাওয়ায় কষ্ট বেড়েছে তাদের। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী। পাবনা জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যার কয়েক গুণ রোগী ভর্তি রয়েছে। বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া ও ঠান্ডা জ্বরে আক্রান্ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 100 জন রোগী ঠান্ডাজনিত সমস্যা নিয়ে আসছেন। বেশিরভাগই শিশু ও বয়োবৃদ্ধ। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শীতজনিত রোগে প্রতিদিন 50 থেকে 60 জন ভর্তি হচ্ছেন। আবহাওয়ার পরিবর্তনজনিত এসব রোগ থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। নওগাঁর মহাদেবপুরে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে সফলতা পেয়েছেন শফিকুল ইসলাম রানা নামে এক যুব কৃষি উদ্যোক্তা। দেশে সাধারণত সবুজ রঙের কমলা চাষ হলেও রানার বাগানের কমলাগুলো কমলা রঙের। তার সাফল্য দেখে স্থানীয় অনেক উদ্যোক্তা আকৃষ্ট হয়েছেন শীতের সুমিষ্ট এ ফল চাষে। নওগাঁ প্রতিনিধি রাইহান আলমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকা কমলার সুমিষ্ট গন্ধ পুরো বাগান ছড়িয়ে পড়েছে। থোকায় থোকায় সবুজ পাতার আড়ালে ঝুলছে হলুদ রঙের কমলা। পাতার ফাঁকে উকি দেয়া কমলার এমন দৃশ্যে চোখ জুড়ায় সবার। 5 বছর আগে ইউটিউবে চাষ পদ্ধতি দেখে কমলা চাষে আগ্রহ তৈরি হয়েছিল নওগাঁর মহাদেবপুর উপজেলার ঈশ্বরলক্ষ্মীপুর গ্রামের শফিকুল ইসলাম রানার। এরপর চুয়াডাঙ্গা থেকে চারা সংগ্রহ করে নিজের 10 কাঠা জমিতে শুরু করেন এই ফলের চাষ। এবছর প্রতি গাছে ফলন হয় 20 থেকে 25 কেজি কমলার। সার কীটনাশকের খরচ তেমন নেই, ফলে বেশি লাভের আশা তার। আমি ইউটিউব থেকে এটা আমার উৎস হয়, এটা ওখান থেকে চুয়াডাঙ্গাতে চারা সংগ্রহ করি, তারপর এই অল্প সারে কিছু জায়গায় লাগাই। এবার এই বছর আমার প্রচুর পরিমাণে ফলন আসে। স্থানীয়রা বলছেন আকারে কিছুটা ছোট হলেও স্বাদ ও গন্ধে বাজারের অন্যান্য কমলার তুলনায় এগিয়ে শফিকুল ইসলাম রানার চাষ করা এই কমলা। দেখে মনে হচ্ছে যত ফল আসছে বাগানে মনে হচ্ছে খুব লাভজনক হবে ইনশাআল্লাহ। মাটির গুণগত মানের কারণে কমলার রোগবালাই কম, ফলে বাড়তি মুনাফার আশায় অনেকেই ঝুঁকছেন মৌসুমী এই ফল চাষে। পোকামাকড় ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, এই বিষয়গুলো আমরা টেকনিক্যাল সাপোর্ট তাদের দিয়ে আসছি এবং আশা করছি যে আমাদের যে বাগানিগুলা এই কমলা চাষ করছে তাদের মাধ্যমে আগামীতে এই কমলার চাষ নওগাঁ জেলায় সম্প্রসারিত হবে। কৃষিখাতে এমন উদ্যোগ শুধু ব্যক্তিগত লাভ নয়, দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনীতিতে ভূমিকা রাখবে বলেও আশাবাদ জানান কৃষি কর্মকর্তারা। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।